কৃষ্ণ 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 রক্ষমা কৃষ্ণ 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 রক্ষমা কৃষ্ণ 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 আধিমা কৃষ্ণ 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 আধিমা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হে রাধা রানীর পরে দেখুন এখানেও আমার রাধা রানীকেও পরে কৃষ্ণ নাম দিতে হবে কারণ কি আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নহিত আর সবে মনেও কারণ এখানে রাধা রানীর গুরুরূপা আমার মন্ত্র দিয়ে দিলেন আর এই ক্ষেত্রে যখন বীজ বপন করা হয় ক্ষেত্রে যদি উর্বর হয় বীজ যদি দুষ্টল হয় আর যদি চাষি যদি সোনালি হয় আর আবহাওয়া যদি অনুকূল হয় তাহলে সেই বীজ থেকে অনুকূল হতে দেরি হয় আমার যোগমায়া দেবীর মতো সোনালি চাষি কৃষ্ণ নামের মতো রাধা রানীর নয়নে আমার অবিরাম নয়ন ধারা বেয়ে চলেছে আর রাধা রানী কেঁদে কেঁদে বলছে ওগো দেখতে পাবে ভেদে নাই নামে নামে ভেদে নাই নামে নামে ভেদে নাই আর নামে নামে ভেদে নাই সেই কৃষ্ণ নামে নামে ভেদে নাই
নামখানি জপ করলে তোমার কোনো বিপদ হবে না। কৃষ্ণকে নাম দিলেন কি? বলল রাধে। কৃষ্ণকে নাম দিয়ে দিলেন, রাধা রানীকে নাম দিয়ে দিলেন। রাধা রানীকে যেই নাম দিলেন, রাধা রানীর কথাটি কেমন কেমন হলো? রাধা রানী একাকী বসে আছে, তারা কার্য জ্ঞান নাই, অঙ্গের বচন খুলে পড়ছে, গহনা খুলে পড়ছে। লাইকে মোবাই এমন ভোলো এবার জ্যোতিরাকে দেখুন আমরা বউমায়ের কি হয়েছে, আমার সাথ নাই কাজ নাই একই মাত্র তার আমার কি হয়েছে। এবার তাড়াতাড়ি আমার জ্যোতিরা আসছে, বলে তোরা সর সর ললিতা বলছে হ্যাঁ একদিন গিয়েছিল। বলে তোরা জানিস না ওই যমুনায় ওই কদম্ব তরুণীর উপরে উপদেবতা বাস করে, রাধারানীকে ভূতে পেয়েছে। বলে ভূতে পেয়েছে এবার জ্যোতিরা বলছে শোন, আমিও কিছুটা বোঝাকে শিখেছি, আমাকে কৃষ্ণ তীর এনে দেবো। কৃষ্ণ তীর বলতে বলতে কৃষ্ণ তীরের ছলে
আমাদের আধার কে এ কে হইল
এলাইয়া বেনি ফুলের গাথা এলাইয়া বেনি ফুলের গাথা এলাইয়া বেনি ফুলের গাথা দেখো এই মশার চুনি এলাইয়া বেনি ফুলের গাথা দেখো এই মশার চুনি এলাইয়া বেনি ফুলের গাথা নিয়ে দেখো এই মশা এই ফুলগুলো খুলে দিচ্ছে আর কি করছে মানে দেখছি যে বেরিবন্ধ আমার সখীরা পরবর্তন করে বেঁধে দিয়েছিল সেগুলো সব খুলে ফেলছে রাধা রানীর এই দশা দেখে আমার সখীরা বলাবলি করছেন দেখ দেখ মনে হচ্ছে যেন বলে যোগিনী হয়েছে রাধা রানীর এই দশা দেখেছে এবার আমার গোবিন্দের কাছে দেখতে চলেছে গোবিন্দকে দেখছি না গোবিন্দ আমার আরে মুখনা হে Yeah.
দিবারে মনে কথা ঘুরে বলে রইনি আমি জানবো কেমনে করে সখা দূরে রইয়া শোনাইতে ওইখান সহজলবাণী চৌরি নিঃশ্বাস সখা আমার গরিবদের কাছে এসে বলতে হ্যাঁ রে তুই একাকে নিরবনে বসে আছিস কেন কেন বসে আছিস আর কোন মুরলি যে মুরলি খানি একবার ধুলাই করলে শতবার অঞ্চল দিয়ে যদি মুছিয়ে আবার আদর করে যতন করে নিদিস সেই মুরলি আর ধুলাই করে খাচ্ছে কেন বল কি হয়েছে আমার কাছে খুলে বল কিন্তু শুভম সকার কথার কোনো উত্তর না দিয়ে কি করলো সামনে পুরো টাল আবার কথা বলছেন হে গোবিন্দ তোমার ওই ভাবে কিচ্ছু বোঝা গেল না দুর্গয় অবগাহে মরণে সমধিরে গহ ঘন শ্যামরদান আমার কি হয়েছে জানিস সেই দিন থেকে আমার হয়েছে কোনদিন যেদিন আমি কালিও দমন করেছি যেদিন ওই কালী দহের তলে ঝাঁপ দিয়েছি যেদিন ওই সাপের মাথায় নেমেছি যেদিন ওই সাপের মাথায় যখন নাচছিলাম তখন ওই কালী দহের দিয়ে আমি কতগুলো আমার ব্রজবাসীরা সবাই গিয়েছিল দর্শনে করে
যেদিন কালীয় দমন করেছিলাম সেদিন কি করেছিলাম যে আমি শত শত নব ব্রজবাল দিলাম কত শত নবব্রজবালা। ওই তীরে কত শত নব ব্রজবাল আছে যেন ক্ষীর বিদুরিত মালা তারা যেন ফিরে বিজয়ী এই বিদুরি দেখছি কত না শত বলে হ্যাঁ আর কি দেখেছিলি বলে আর কি দেখলাম ধরি ধনি মনি মনি দুইও চার কত দেখেছিলাম না শত একশত আর মনি দুইও চার দুই চার আরে কত দুই দিয়ে চারকে গুণ করলে কত হয় আট চার চার করে দুই চার মানে আট আর তাহলে 100 আর আট আর তার মধ্যে একজন ছিল মনোময়হীন তারপর দেখলাম এইদিকে 4 জন আর এক পাশে 4 জন, 8 জন। তো হিন্দু মহিনের তোলারি তার মধ্যে এক খুব সুন্দর একজন মোহিনীর অঙ্গে দর্শন করলাম। চলে ওই রমণে মোহিনীর ধনী রমণী মুকুটমণি এই ধনীকে দর্শন করে আমার মনে প্রাণে সবে যেন হরণে করে নিল। ওই রমণীকে দর্শন করে আমার মন প্রাণ ভরে দিল আর যারা মালা করেন মালা যারা জপেন এই মালা যারাই জপেন তারাই জানে জানা যাবে জানা যাবে মন যারা জপেন তারাই জানে তারাই জানে জানে না এ মালা যারাই জপে তারাই জানে বলে ওই যে সখা শোন শোন সেদিন থেকে সেই রমণীকে দর্শন করে আমার কি হয়েছে জানিস আমার একজন আগে প্রেয়সী ছিল আগে একজন আমার প্রেয়সী ছিল বলছে যুবক বলছে তাই নাকি এ কি বলছিস এখনই বলছি একজনকে দেখে আমার এমন দশা হয়েছে আবার এখনই বলছিস আর একজন প্রেয়সী ছিল কি বলছিস ঠিক করে বল কি বলছিস ঠিক করে বল বলে হ্যাঁ আমার এই আগে একজন প্রেয়সী ছিল সে আমাকে খুব ভালোবাসতো সে আমাকে খুব ভালোবাসতো কিন্তু ওই যে রমণীকে দেখেছি সেদিন থেকে আমাকে ছেড়ে চলে গেছে প্রেয়সীর নাম কি ছিল প্রেয়সী ছিল নিত্যা যেদিন থেকে আমি সেই রমণীকে দেখেছি আমার নবধরণী ঘুমে নাই দিবারাত্রি আমার আর ঘুম আসে না বলে তুই আমাকে এনে সেই রমণীকে দেখিয়ে দে বলে আর কোনোদিন দেখিসনি বলে আরেকদিন দেখেছিলাম কোনদিন বলে কামিনী কামিনী বিভা
একবার ফিরে গেল, একবার ফিরে দেখো, একবার ফিরে দেখো, আমার মনে একবার ফিরে দেখো, ওরে আমার মনে থেকে থেকে, ওরে আমার মনে থেকে সে যেতে যেতে আমার কানে একবার চেয়ে গেল, যোগী ভুগ যোগ মোহি দেব কত জীবন সঙ্গ রমণীরা যখন নদীতে বা পুকুরে স্নান করে আসে, তখন কি করে, এখন ভেজা কাপড় উঠে যাবে, যার জন্য কি করে জড়ি ভুলো, এই হাত দুটোকে একেবারে ধরে থাকে। আর দূর থেকে আমি দেখলাম, সেই রমণীকে দেখে মনে হলো কি জানিস, বলে সুবল বলছে আর কি দেখি, বলে আর কি দেখলাম জানি, তাহলে উরহি অঞ্চল ঝাঁপি চঞ্চল আভবয়ন ভবে হাবিরে, আমি যেতে যেতে কি দেখলাম জানি, পুরোহি অঞ্চল ঝাঁপি চঞ্চল, ওদের পবন আমার বধূ ছিল, পবন আমার বধূ ছিল, আমি কি দেখলাম জানি, তার আধখানা বয়োধর আমার দর্শন হলো, আবার সে ঢাকি দিল, যার জন্য সম্পূর্ণ আমার দর্শন হয়। আর দেখে মনে হলো কি, পবন পড়া হয়ে সারদ ঘন জন্য উড়ে দরুকুটি পাহাড় আছে, আর সেই পাহাড়টাকে দূর থেকে দেখছেন যে শরতের মেয়ে আড়াল করে রেখেছে। এখন যে বাতাস দিয়েছে আর সে মেঘখানা সরে গিয়েছে, আর সে পাহাড়ের চূড়াগুলো আমার দেখা দিয়েছে।
বলে ওদের স্বরূপের মেঘ মুক্ত হলো স্বরূপের মেঘ মুক্ত হলো গিরিযুগ দেখাইল পুনহি দর্শনে জীবন জুড়াবো গিয়ে হক মনে বিদ্যাপতি সুখবর্ধপতি জীবন এই কথা বলছে বলতে বলতে আমার কানাই আর সুবোধ দুজনে কাঁদছে দুজনে কণ্ঠ জড়াজড়ি করে কাঁদছে বলে হ্যাঁ কানাই তোর এমন দশা কি করে হলো এবার ওদের সুবলনা গলে কহিতে কথা গলে আগলে কহিতে কথা সুবলনা গলে কহিতে কথা গলে আগলে কহিতে কথা বিশাখা সুন্দরী আইলো কথা বিশাখা সুন্দরী আইলো কথা সুবলনা কানাই দুজন কথা বলছে আর বিশাখা এতক্ষণ কাছে আড়ালে ছিল বলে এই যে, কি কথা কইছ সুবলনা বলে না না আমি কাঁদি নাই বলে কাঁদো নাই চোখের জল চোখের জল কেন শোনো ও তাহলে বাতাস দিয়েছে মনে হয় ধুলো পড়ে গেছে যার ফলে চোখে জল এসেছে বলে শোনো এই যে কথা যদি ভেতরে কিছু থাকে তো গোপন করতে নাই বলে মনে যদি মনের কথা আমাকে বলো তাহলে আমিও কিছু করতে পারি হ্যাঁ বলে কি করতে পারবো বলে শুনুন কোন গ্রামে যদি চুরি করতে হয় আমার মনে হচ্ছে তোমরা কোনো ধনীর ঘরে ডাকাতি করা ফন্দি করে তা সেই গ্রামে যদি চুরি করতে হয় তাহলে গ্রামের ভেদি রাখতে হবে একজন ভেদিকে একজনকে বলতে হয় এবং কিছু ভাগ দিতে হয় 50,000 টাকা ডাকাতি করলেন 10,000 টাকা দিলেন 40,000 টাকা এখন বিশাখা যদি গিয়ে বলছে যে কানাই তোমরা মনে হচ্ছে কোনো ডাকাতি করবে ভাবছো তাই বলো মনের মত দুইজনে ছিলে তোমরা দুইজনে কামে ছিলে ওরে কণ্ঠ ধরা ধরি করে এই বলেছে এবার বিশাখা বলছে বিশাখা এই বলেছে কানবো সেই আমার সুবল বলছে বিশাখা যদি সব বুঝে নিয়েছে এক কাজ কর বলেই বলে সেইখানে ফেলেছে যেখানে মনে মিল ডুবেছে সেইখানে মনে ডুবেছে
হ্যাঁ রে, আবার সেই সেই রমণীকে চিনিস? বল বল সুখী, আরে শোধনী শোধনীকে আমি এক রমণীকে ঘাটে স্নান করতে দেখেছি। সে কি বলছিল জানিস? সে যে যমুনার তীরে বসিয়া রহিলে পায়ে ধরিব সে কি করছে জানিস? সে পায়ের উপরে পা দিয়ে যমুনার তীরে বসেছে। এবার নদী অঙ্গে বসন এই আবার গঙ্গের বসন এবার সেই রমণী যমুনার জলে নেমেছে। এতক্ষণ তীরে বসেছে, তীরে বসে অন্য মারছিল। এবার দেখলাম কি ওই যে বিবাসে তুমি সঙ্গ ধরো মনে, বিবাসে তুমি সঙ্গ ধরো মনে, সরু সরু সখী বলা আহা বিবাসে তুমি সঙ্গ ধরো মনে, সরু সরু সখী বলা
সিনাইয়া উঠিতে নিলাম বদনে সিনাইয়া উঠিতে নিলাম বদনে সিনাইয়া উঠিতে নিলাম বদনে সিনাইয়া উঠিতে নিলাম বদনে নারীরা যখন ডুব দেয় যখন তখন কি হয় চুলগুলো পেছনের দিকে থাকে। এখন মনে হচ্ছে কি পদকর্তা বলছে না, কালো কালো চুলগুলো এবার টপ করে আবার জল পড়ছে, দেখে মনে হচ্ছে যেন আধার কাঁদছে। ওই সিনাইয়া উঠিতে নিলাম পদটিতে সিনাইয়া উঠিতে নিলাম বদনে উড়িছে জীবনাসি সিনাইয়া উঠিতে নিলাম বদনে উড়িছে জীবনাসি জানিয়া আধার আধার কেঁদে মনে হচ্ছে যেন কনক চাঁদা কাছে স্মরণ নিয়েছে। আধার কাঁদছে কেন? না, ওই কালো কালো চুলগুলো থেকে টপ টপ করে জল পড়ছে আর পেছন থেকে পড়ছে আর মনে হচ্ছে যেন কাঁদছে। আবার চলে নীল সারি দিলা নীল সারি পরানো সুখীতে Oh
বিশাখাকে বলতে, বিশাখা তুই এক কাজ করতে পারবি? বলে বিলাই থেকে পারি এবার রাধা রানীর কাছে গিয়ে বলছে, ও রাধে কি করে এসেছিস? ও রাধে কি করে এসেছিস? বলে কেন, কি করেছিস? বলে তোর বদন খারাপ দেখে দেখ কি করেছিস, তুই কি মানুষ খুন করতে লেগেছিস নাকি? ওই কৃষ্ণকে তোর বদন খারাপ দেখেছিস, দেখ কৃষ্ণ একেবারে মনে হচ্ছে যে আর বাদ বলে তাই নাকি? বলে শোন, জীবন জয় হিও মনোবরঙ্গ তবে কেউ মন যাব সুপুরুষ সুপুরুষ প্রেম কবহু নাহি নাহি ছাড়ে ধীরে ধীরে চাঁদ কলা ধীরে ধীরে চাঁদ কলা সমবায়ে। এই জীবনের চেয়ে যৌবন আরো বেশি ভালো। তবে হ্যাঁ, জীবনে কি করতে হয় না, সুপুরুষের সঙ্গ করতে হয়। সুপুরুষ প্রেম কবহু নাহি ছাড়ে ধীরে ধীরে চাঁদ কলা সমবায়ে। তুমি ইচ্ছে না করে কামড়া সগন্ধ আমারও পুণ্যে রস বলতে মিলে রস
বলে শোনো জয়